Bengal to celebrate 100 years of Mohanayak Uttam Kumar with mega tribute at Nojrul Moncho. The Tollygunj Mohanayak Uttam Kumar Cultural and Welfare Society has announced a grand centenary celebration to mark the 100th birthday anniversary of Bengal's eternal matinee idol, Mohanayak Uttam Kumar. The announcement was made at a press conference held at Calcutta Press Club on Tuesday, 25th August 2026. যেহেতু আমরা আমাদের স্টাফ সাইডকে রিপ্রেজেন্ট করি, তো এসওজির উপরে আমাদের বেশি ওয়েটেজ থাকে, সেই নিয়ে আমরা এগোবো। এখানে তো ডবল ইঞ্জিনের সরকার আছে, আপনারা যেহেতু সংগঠনে ইউনিয়নের মধ্যে আপনারা করেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিভাবে তাদের কর্মীদের আস্থা দেবেন, যে কিভাবে ভরসা দেবেন তারা এই সুযোগ সুবিধা পাবে? দেখেন, ডাবল ইঞ্জিনের সরকারের সঙ্গে আমরা আমাদের যে ম্যানেজমেন্ট আছে তাদেরকে বলছি রেগুলারলি গিয়ে মিটিং করতে। আমাদের যে নতুন সরকার হয়েছে ওনাদেরও খুব সদিচ্ছা আছে যে আমাদের সঙ্গে কোঅপারেট করবে। আগের গভর্নমেন্ট যেভাবে খুব নন কোঅপারেটিভ ছিল, এই গভর্নমেন্টটা কিন্তু অনেকটাই কোঅপারেটিভ। তো আমাদের এক্সপেকটেশন যে জিনিসগুলো, যে প্রজেক্টগুলো সব জায়গায় হয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হয়নি, সেই প্রজেক্টগুলো এখন আমরা থ্রু বিএসএনএল কমপ্লিট করতে পারবো, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রজেক্ট। আর তার মধ্যেই আমাদের যে স্টেট গভর্নমেন্ট আছে তার আমরা ফুল পজিটিভ সাপোর্ট। আপনার নাম বলুন। আমার নাম প্রভাস কুমার মিশ্র, আমি এই জিটিও এর জয়েন্ট সেক্রেটারি ইস্ট। আজকে আপনারা মহামন্ত্রী এখানে ডাকলেন, কি বলবেন? আপনারটা কিরকম দেখছেন? মহামন্ত্রী আপনার পাশে দাঁড়িয়ে আছে। দেখুন, আমরা বিএসএনএল দপ্তরে যেভাবে অন্যায় বিচার হচ্ছিল, তার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গলে কীভাবে এতদিন চলেছে অফিস, আর এখন একটু অফিস অন্যরকম চলছে। আমরা ডেভেলপ চাই, যেরকম আমাদের জেনারেল সেক্রেটারি এসছে, হঠাৎ বলেই আমরা বুঝতেই পারছেন এখন। কিন্তু এখানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, মাঝে মাঝে লাল অতিভাড়া বেড়েছে। যেরকম দেখুন, এই অ্যাকুডিয়াম ফাইন্যান্সটা দেখলেন তো কী করে এসছে, প্রয়োজনীয় এখানেও সেটা করব। তা ভদ্রভাবে আমরা বলে দেবো, বিএসএনএল দপ্তরকেও বলে দিয়েছি যে আগের আইন সেটা চালাতে যেও না, সবাই একটু আস্তে আস্তে হচ্ছে। এরপরে যদি লাল ইউনিয়ন যদি বাংলায় এরকম করে, তাহলে সে ব্যবস্থা করে দেবো। বিশেষ করে অনিমেষকে জানেন তো, অনিমেষ মার খেয়ে কুকুরের মতন পালিয়েছিল, এবারও কী হয়ে পালাবে সেটাও জানে। আমাদের দরকার হচ্ছে এখানে লাল ঝান্ডা বলে রাখবো না, বাংলায় যেটা যেভাবে অন্যায় অবিচার করেছে বিএসএনএল স্টাফদের খুনও করেছে এই সিপিএম ইউনিয়ন, কেন সিপিএম ইউনিয়ন মার্ডারও করেছে এই দপ্তরে, অনেক বাজে বাজে কাজ করেছে, নোংরা কাজ করেছে। তো এবার সেটা একটু কিছু হলে তার দায় নিতে হবে টোটাল অনিমেষ, যেখানে থাকবে সেখানে চলে যাবে। দাদা, আপনাদের ইউনিয়নে কতজন সংগঠনে আজকে পুলিশ সভার সঙ্গে উপস্থিত ছিলেন? কতজন কর্মী সংগঠন ছিল এখানে? জাস্ট আমরা সার্কেল অফিসে ডেকেছি, এই অফিসে আমাদের বেশি লোক নেই, এখানে ম্যাক্সিমাম গোটা 200 লোক আছে টোটাল স্টাফ। আপনার সঙ্গে 200 লোক সঙ্গে? না, 200 লোক আসেনি, 200 স্টাফ কি 200 আমাদের সঙ্গে আসে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম 100 উপরে আছে। এবার অনেকে আছে ইউনিয়ন করে না, অনেকে ক্লাস 1 অফিসার, তারা ইউনিয়ন করতে পারে না, তারা রিজাইন করছে। ঠিক আছে, আগামী দিনে আপনারা যে বিএসএনএল এর সাথে থাকবেন, বিএসএনএল এর কর্মীর পাশে থাকবেন, আগামী দিনে কি এজেন্ডা থাকবে, মুদ্রাটা কি থাকবে? এজেন্ট বলতে ধরুন আমরা একটা কন্ট্রাক্ট লেবার বলুন, ক্যাজুয়াল লেবার বলুন, অফিসার বলুন, যদি বিএসএনএল কোনো রকম অত্যাচার করে, তার বাড়িতে আমি সকালবেলায় চা খেয়ে দিতে যাবো, যেখানে বাড়ি থাকে তার বাড়িতে চা খেয়ে আসবো, এটাই ভালোবাসা দেওয়ার বিএসএনএল। তাই অনিমেষ মিত্রকে বলছি, তুমি জেনারেল সেক্রেটারি হয়েছো, বেশি গল্প করতে গেলে তোমার বাড়িতে চা খেতে যাবো। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম বৈদ্য। मीडिया बंधुओं का बहुत बहुत आभार, धन्यवाद। दीदी
তোমাদের খাবারটা নিয়ে যাবে। আমি আশিস স্যারকে বলবো আমি গৌতম মুখার্জি হয়ে এসেছি, আমি আপনার জন্য টাকা দিচ্ছি, ওইটা ওনাকে বলা উচিত তুমি টাকাটা কোথায় পাওয়া যাবে? সেটাকে নিয়ে গান যারা এই সময়টা তাদের অনেক সুতরাং এখানেও একজন মানুষের সোসাইটি ধর্মের কাজ করবে এটাই স্বাভাবিক। আমি এটাই চাই সোসাইটি তাদের নিজেদের কাজের বিবেশন নিয়ে তারা কাজ করবে, তারা আরও অন্যায় সংস্থা আরও অনেক মানুষের সমর্থন এরা কাজটাকে আগামী দিনে আরও কিন্তু কখনো মনে হয় যে যদি আমি আগে জন্মতাম তাহলে ওনার সঙ্গে একটা ওনার সঙ্গে পড়াশোনা করতে পারতাম না। এই ইচ্ছে তো আছে, আছে। অনুদা একটা প্রশ্ন থাকে, আপনি যেহেতু সঙ্গীত শিল্পী, উত্তম কুমারের ভার্সেটাইল যা যা ছিল সবাই মানুষ জানে, কিন্তু উনি এত ভালো গান গেয়েছেন। নবজন্ম ছবিতে সখানা কীর্তনঙ্গের গান গেয়েছেন, তারপর কালতুলি আলায় সঙ্গীত পরিচালনা, এবং সেখানে অনন্ত মুখার্জিকে দিয়ে এবং কালোজয়ী গানগুলো করেছেন, আশা ভোসলেকে দিয়ে করেছেন। এই গানের দিকটা একটুখানি যেন উচ্চ থেকে গেছে, এটা কি বলবেন? না, আমি ঠিক আপনার সঙ্গে একমত বললাম না। আমি মনে করি উত্তম কুমারের অভিনয় কিন্তু ডেফিনেটলি আছে। উত্তম কুমারকে জড়িয়ে বাংলা ছবির গানের একটা বিরাট বড় পর্ব আছে, সেটা অনেক কয়েক দশক ধরে ব্যাপার। সেটা যেমন হেমন্তবাবুকে নিয়ে আছে, ঠিক একই রকমের মান্না যাকে নিয়ে আছে, এবং শ্যামল মিত্রকে নিয়ে আছে। কোন শিল্পীর কথা ছেড়ে দিন, শিল্পীর কথা এবং উত্তম কুমার নিজে যেহেতু একজন অত্যন্ত ভালো সঙ্গীত শিল্পী ছিলেন, অর্থাৎ গানের দৃশ্যে তার একটা আলাদা অভিনয়ের জায়গা থাকতো।